ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা হলো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, এটাকে বলছি ডিএফটি। আর আরেকটাকে বলছি এন্ড, এটা হলো ফার্স্ট, এটা হলো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম হলো এফ এফ এটি। ইউজুয়ালি এগুলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরা বেশি কাজ করে, সিগন্যাল প্রসেসিং এ যে এই ট্রান্সফর্ম গুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, কারণ আমরা নর্মালি আমরা যেটা করি, একটা ফাংশন দেওয়া থাকলে এটা হলো কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস দেওয়া থাকলে এর ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করার চেষ্টা করি। এবং এটা হলো আমাদের এখানে মেইন অবজেক্টিভ, আমরা কি করতে চাই এখানে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে আমরা ডিসক্রিট ভার্সন নিয়ে, এখানে যেহেতু এখানে ডিসক্রিট বলে দেওয়া আছে, এই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম এটাকে করার জন্য আমাদের সিগন্যাল গুলো সবসময় যে কন্টিনিউয়াস সিগন্যাল থাকবে, কন্টিনিউয়াস ফাংশন হবে এমনটা না, সেটা হলো ডিসক্রিটাইজ হতে পারে, ডিসক্রিট হতে পারে। আহ, এটা যেমন হলো একটা সিকোয়েন্স, একটা সিকোয়েন্স তো হলো তোমাদের, এটা হলো কন্টিনিউয়াস হতে পারে, কন্টিনিউয়াস তুমি যদি বলো, আবার এনটা যেহেতু এটা ন্যাচারাল নাম্বার, তাহলে সিকোয়েন্সের এলিমেন্ট গুলো এটা হলো ডিসক্রিট। এটা হলো তোমাদের একটা সিকোয়েন্স, এটাকে তুমি ডিসক্রিট বলতে পারো। আর যদি তোমার একটা ফাংশন নাও তুমি ইন জেনারেল টাইম ডোমেনের মধ্যে, সেটা হলো আমাদের কন্টিনিউয়াস আমরা বলছি। এন্ড এই টাইম ডোমেনটাকে যদি ইন্টারভেলটাকে যদি স্প্লিট করো, ডে হিসাবে কাউন্ট করো, ডে 1 2 3 4 5, তাহলে এটা আবার ডিসক্রিট চলে আসবে। ঠিক আছে, এখন এটা ডিসক্রিট ভার্সন নিয়ে আমরা বলছি যে কখন সিগন্যালটা যদি কন্টিনিউয়াস না হয় বা ফাংশন কন্টিনিউয়াস হয়, ডিসক্রিট ভ্যালুস থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি। তাহলে আমাদের মেইন অবজেক্টিভটা হলো এখানে আমরা ডিসক্রাইব করতে চাই, এটা হলো ডিসক্রাইব, হ্যাঁ, ডিসক্রাইব দ্য ডিসক্রিট ভার্সন। এটা হলো ডিসক্রিট ডিসক্রিট ভার্সন, ভার্সন অফ, এটাকে বলছি আমরা ফুরিয়ার অ্যানালাইসিস। ফুরিয়ার অ্যানালাইসিস, এই ফুরিয়ার অ্যানালাইসিসের মধ্যেই, অ্যানালাইসিসের মধ্যে কি কি আছে, সিরিজ আছে, ট্রান্সফর্ম আছে, ইন্টিগ্রাল আছে। কেমন? আচ্ছা, সেকেন্ড আমরা বলতে পারি এখানে কিভাবে আমরা ফুরিয়ার সিরিজ, হ্যাঁ, ফুরিয়ার, এটাকে বলছি ফুরিয়ার সিরিজ ক্যান বি ডিসক্রিটাইজড, হ্যাঁ, রেজাল্টিং রেজাল্টিং এটা হলো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। একটা ফুরিয়ার সিরিজের ডিসক্রিট ভার্সন কিভাবে আমাদেরকে হেল্প করবে সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ঠিক আছে, আর এটার সঙ্গে আমরা ডিসক্রিট ভার্সন ফুরিয়ার সাইন আর কোসাইন সিরিজও আমরা করতে চাই। এটা হলো ডিসক্রিট ডিসক্রিট, এটা হলো ফুরিয়ার, হ্যাঁ, এটা হলো ফুরিয়ার সাইন, অথবা এটা হলো কোসাইন সাইন সিরিজ। এটা হলো ডিসক্রিট। একটু রিকল করে নিতে পারি ফুরিয়ার সিরিজটা, ফুরিয়ার সিরিজটাকে আমরা কিভাবে লিখতে পারি, বা ফুরিয়ার ট্রান্সফর্ম। যেমন এটা হলো আমাদের প্রথমে আসি, এটা হলো কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে, হ্যাঁ, কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ ফুরিয়ার সিরিজটাকে আমরা কিভাবে লিখতে পারি। ফুরিয়ার সিরিজটাকে কোন একটা আরবিটারি ফাংশন যদি নাও, আরবিটারি ফাংশন আমরা যদি বলি এখানে এফ, এফ ইজ আ ফাংশন অফ টি, এটা পিরিয়ডিক বলতে পারি আমরা, পিরিয়ডিক পিরিয়ডিক এটা পিরিয়ডিকটা হলো যদি এটা পি দ্বারা কল করো, তাহলে এই সিরিজটাকে আমরা লিখতে পারি এফ অফ টি ইকুয়াল টু সামেশন, এটা হলো কে ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা হলো সি কে ই টু দি পাওয়ার আই কে টি। ওকে, এখন এটা হলো আমাদের, যদি এক্সপোনেনশিয়াল ফর্মে ফুরিয়ার সিরিজ আমরা এইভাবে লিখিনি, সাইন বা কোসাইন দিয়েছি, আবার এটাকে তুমি যদি এক্সপান্ড করো, সাইন আর কোসাইন এটা দুটোই চলে আসবে। কে এর ভ্যালু যদি 0 দাও, আমরা কি লিখেছি, এটা এ নট, একটা সাইন পার্ট, একটা হলো কোসাইন পার্ট আমরা লিখেছি ফুরিয়ার সিরিজের মধ্যে, এ নট বাই 2 প্লাস এন কস আমরা লিখেছি, আবার হলো আরেকটা লিখেছি সাইন। এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে যদি রাখো তাহলে ফুরিয়ার সিরিজটাকে এইভাবে লিখতে পারি। আর সি কে যে কোফিশিয়েন্ট, সি কে কোফিশিয়েন্টটাকে আমরা লিখতে পারি, এটা যদি পিরিয়ডিক ফাংশন হয়, আমি ইন্টারভেলটা ধরে নিলাম 0 থেকে পি, কেমন, এটা অন্য কোনো ইন্টারভেলে হতে পারে, বাট এটা হলো 0 থেকে পি, এটা হলো পি পিরিয়ডিক, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই কে ডিভাইডেড বাই এন, সরি 2 পাই কে, এটা ডিভাইডেড বাই পি ইন্টু টি, আর এটা হলো ডিটি। এটা হলো আমাদের ফুরিয়ার সিরিজটাকে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখন এখানে যে কোফিশিয়েন্ট সি কে এটা কি রিপ্রেজেন্ট, এটাকে বলছি আমরা স্পেকট্রাল, হ্যাঁ, এটা হলো সিগন্যাল অ্যানালাইসিস, এটা বলা হয় স্পেকট্রাল
ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটা হলো ফুরিয়ার সিরিজ। এবার যদি বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, মনে আছে মনে হয়, কোনো আরবিটারি, এটা যদি কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক যদি না হয় তাহলে নন পিরিয়ডিক, নন পিরিয়ডিকের ক্ষেত্রে কোনো একটা ফাংশন, এটা হলো আমাদের এফ, এটা হলো আমাদের বলছি টি, হ্যাঁ, এটা হলো এফ টি, এটা হলো আমাদের একটা ফাংশন যেটা নন পিরিয়ডিক, এটাকে বলছি নন, এটা হলো পিরিয়ডিক, এটা হলো পিরিয়ডিক। নন পিরিয়ডিক হলে ফুরিয়ার ট্রান্সফর্মটা কিভাবে লিখতে পারি? এটা হলো এফ ওমেগা ফুরিয়ার ট্রান্সফর্ম ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হলো এফ টি টু দি পাওয়ার মাইনাস 2 পাই ওমেগা টি, এটা হলো আই থাকবে সামনে, আর এটা হলো টি টি। আর এটা হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। আর ফুরিয়ার ট্রান্সফর্মটাকে ইনভার্স করলে আগেরটা পাওয়া যায়, তাহলে এখানে এফ অফ টিটাকে লিখতে পারি আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা হলো এফ অফ ওমেগা, এটা হলো ই টু দি পাওয়ার আই 2 পাই ওমেগা, এটা হলো টি, আর এটা হলো আমাদের টি ওমেগা। ঠিক আছে, তাহলে এখানে দুটো এই আছে, ইনফরমেশন আছে। এটাকে বলছি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম, আর এটা হলো আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা হলো আমাদের ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম, এটাকে ট্রান্সফর্ম বলছি, আর এটাকে বলছি আমরা ইনভার্স, ইনভার্স, এটা হলো ফুরিয়ার ফুরিয়ার, এটা হলো আমাদের ট্রান্সফর্ম। এটা হলো কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে। সিমিলারলি এটা আমরা হলো ডিসক্রিট ভার্সনে যদি আমরা এক্সপ্রেস করতে চাই, ঠিক আছে, এটা হলো ডিসক্রিট টাইম, কেমন? এবার যদি বলি আমরা ডিসক্রিট ডিসক্রিট, এটা হলো টাইম, ডিসক্রিট টাইমের ক্ষেত্রে কেমন হবে? ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার, এটা হলো সিরিজ, ফুরিয়ার সিরিজটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানেও আমাদের বলছি যে এটা হলো একটা সিগন্যাল যদি বলি আমরা, বা সিকোয়েন্স আমরা যদি বলি, সিকোয়েন্স, তাহলে এটা কেমন হবে ফুরিয়ার? এটা হলো সিকোয়েন্স একটা, যদি এফ এফ এন, এটাকে যদি আমরা বলি এটা হলো একটা সিকোয়েন্স, যেটা হলো এন সিকোয়েন্স হবে, ফ্রিকোয়েন্সিটা হবে 1/n, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ এন ইকুয়াল, তাহলে এটা হলো সামেশন, এটা হলো কে ইকুয়াল টু 0 to n - 1, এন সিকোয়েন্স এখানে থাকবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি সি কে ই টু দি পাওয়ার আই 2 পাই কে ডিভাইডেড বাই এন, আর এর সঙ্গে এন। ওকে, আর সি কেটা কেমন হবে? সি কেটা হলো আমাদের পরে আসছি আমরা, এটা 1/n, এটা হলো সামেশন এন ইকুয়াল টু 0 to n - 1, এটা হলো এফ অফ এন ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই কে ডিভাইডেড বাই এন ইন্টু এন। ওকে, এখন কে এর ভ্যালু কত এখানে? এখানে যেমন এন এর ভ্যালুটা হলো আমাদের এখানে এন ইকুয়াল টু 0 up to n - 1, এটা। আর এখানে এটা হলো কে এর ভ্যালু, কে ইকুয়াল টু 0 up to n - 4, এটা। হ্যাঁ, তাহলে দুটো আমরা পাচ্ছি এখানে, একটা হলো কোফিশিয়েন্ট, আর হলো আমাদের সিরিজ বা সিকোয়েন্সটাকে এক্সপ্রেস করতে পারি ইন টার্মস অফ ডিসক্রিট ফর্ম। আর ফুরিয়ার সিরিজ এটা, আর ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ফুরিয়ার, এটা হলো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মটাকে তাহলে লিখতে পারি নন পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে বা সিগন্যালের ক্ষেত্রে, নন পিরিয়ডিক সিগন্যাল, তাহলে এটাকে আমরা বলছি এফ ওমেগা, ওমেগা হলো সামেশন, এটা হলো এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এন, আর হলো এন এফ এনটাকে আমরা লিখতে পারি 1/2 পাই, এটা হলো মাইনাস পাই থেকে পাই, এটা হলো এফ অফ ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা এন টি ওমেগা, আর ওমেগার ভ্যালুটা হলো আমাদের মাইনাস পাই থেকে। ওকে, ঠিক আছে, এটা হলো আমাদের একটু রিকল করা যে ফুরিয়ার সিরিজ আগে আমরা যা শিখেছি সেখান থেকে কিভাবে আমরা এটা এক্সপ্রেস করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমরা আসি যে আমরা বলছি এখানে ডিসক্রিট, এটা হলো আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিএফটি, এটাকে বলছি আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম আর হলো কন্টিনিউয়াস ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা হলো সিগন্যাল, কোন একটা সিগন্যালের ক্ষেত্রে এটা হলো ইকুইভ্যালেন্ট, ডিসক্রিট আর হলো কন্টিনিউয়াস। যখন এই সিগন্যালটাকে তুমি স্যাম্পল হিসাবে ট্রিট করবে, এন স্যাম্পল পয়েন্টস, কেমন? যদি আরবিটারি কোন একটা ফাংশন দেওয়া থাকে, সে এফ, আমরা এটা পরে আসতেছি, হ্যাঁ, কেমন? এটা হলো আমাদের এফ, যদি একটা সিগন্যাল দেওয়া থাকে বা ফাংশন দেওয়া থাকে এফ অফ টি, হ্যাঁ, এটা হলো আমাদের ফাংশন বলো অথবা সিগন্যাল বলো,
সিগনাল, এই ফাংশনটাকে আমরা সিগনাল বলতে পারি। যেমন সাইন টি, এটা একটা হলো আমাদের কার্ভ আমার কাছে মনে হয়, বাট হলো যে এটা ওরা সিগন্যাল হিসেবে ট্রিট করে টাইম। আর ট্রান্সফরমেশনটা কি? ট্রান্সফরমেশনটা হলো যে ওয়ান ডোমেইন, কোন একটাকে ওয়ান ডোমেইন থেকে শিফট করে অ্যানাদার ডোমেইন চেঞ্জ করে। যেমন আমরা দুটো ডোমেইন নিয়ে করি, যখন আমরা এক্সপান্ড করি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেমন করি, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন। হ্যাঁ, এরকম যে ফ্রিকোয়েন্সি থেকে আবার কনভার্ট করে এটা হলো টাইম ডোমেইনে ব্যাক করে, সেটা ইনভার্স। ট্রান্সফরমেশনটা হলো, এটা হলো ম্যাপিং, যে ম্যাপিংটা একটা ডোমেইন থেকে ট্রান্সফর্ম করে অ্যানাদার ডোমেইনে এটা শিফট করে। ওকে, তাহলে ডিএফটিটাকে আমরা কিভাবে, ফুরিয়ার কোফিসিয়েন্ট যেটা আছে, ফুরিয়ার কোফিসিয়েন্টটাকে আমরা যদি এক্সপ্রেস করতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি সি কে, একটু আগে লিখেছিলাম আমরা, এটা হলো 1/p, এটা হলো 0 থেকে p, এটা হলো ft e⁻⁻i 2πk ডিভাইডেড বাই p, এটার সঙ্গে টি, dt। এটা আমরা ফুরিয়ার সিরিজের যে কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্ট এখানে লিখেছি। এখন তোমরা জানো ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে লেখা যায় অ্যাজ এ সাম অফ রিমেন সাম। রিমেন সাম দিয়ে এক্সপ্রেস করা যায়, সেটা লেফট হ্যান্ড পয়েন্ট হতে পারে অথবা রাইট হ্যান্ড পয়েন্ট হতে পারে। কেমন? রিমেন সাম দিয়ে এক্সপ্রেস করতে পারে, তাহলে 1/p, এটা ঠিক আছে। এখন এই অংশটুকুকে রিমেন সাম দিয়ে এক্সপ্রেস করা যায়। কেমন? এখন রিমেন সামটা এখন এক্সপ্রেস করবো, এটা হলো ইন্টারভেলটা আমরা এ থেকে বি আমরা শিখেছি, আর এখানে ইন্টারভেলটা হলো 0 থেকে p। এখন যদি এটাকে n ডিভাইড করবো এই ইন্টারভেলটাকে, তাহলে আমরা লেফট হ্যান্ড পয়েন্ট যদি আমরা কনসিডার করি, মনে আছে মনে হয় তোমাদের এটা ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে, তাহলে এটাকে লেখা যায় সামেশন, এটা হলো সে ফর এক্সাম্পল জেড, এটা হলো জেড 0 থেকে n-1, আর রাইট হ্যান্ড পয়েন্ট হলে 1 থেকে n হবে, লেফট হ্যান্ড পয়েন্টের জন্য 0 থেকে n-1 আমরা n স্প্লিট করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ, এটা হলো টি, এটা হলো জে, আর e⁻⁻i 2πk ডিভাইডেড বাই পি, আর এটা হলো টি জে। এটা হলো আমাদের এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে ডেল এক্স, যেটা আমরা তোমরা করেছো। ডেল এক্সটা হলো আমাদের ইন্টারভেলটাকে b-a ডিভাইডেড বাই এন, তার মানে b-a বলতে এখানে p-0 ডিভাইডেড বাই এন, এটাকে বলছি রিমেন সাম, এটাকে বলছি আমরা রিমেন রিমেন সাম। ওকে, রিমেন সাম, এটা হলো লেফট হ্যান্ড পয়েন্ট দিয়ে, তার মানে এটা হলো টি জেটা হলো আমাদের জে ইন্টু পি বাই এন, এটা হলো লেফট হ্যান্ড পয়েন্ট, এটা হলো লেফট হ্যান্ড এন্ড পয়েন্ট ফর্মুলা, লেফট হ্যান্ড পয়েন্ট ফর্মুলা। ওকে, তাহলে দিস ইকুইভ্যালেন্ট টু, তাহলে এই পি আর এই পি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 1/n থাকবে, এটা হলো সামেশন, এটা হলো জে ইকুয়াল টু 0 থেকে n-1, এটা হলো এফ অফ টি জে এর পরিবর্তে জে ইন্টু পি বাই এন, আর e⁻²πk ডিভাইডেড বাই টি জে এর ভ্যালু যদি বসাও, এটা হলো এন, আর এটা হলো আমাদের থাকবে এখানে জে। ঠিক আছে, এটা হলো আমাদের জে। ঠিক আছে, এই এই অংশটুকু। তাহলে ফুরিয়ার যে কোফিসিয়েন্ট, এটাকে যদি নাম্বারিং 1 দাও, তাহলে ফর্মুলা ফর্মুলা 1, এটাই হলো আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনিশন জেনারেট করার জন্য হেল্প। এটা হলো আমরা বলছি মোটিভেটস the following definition of discrete Fourier transform. ওকে, এই হলো আমাদের, তাহলে ডেফিনিশনটা কিভাবে আমরা লিখতে পারি, ডেফিনিশন। ওকে, ডেফিনিশনটা আমরা যদি এবার লিখতে চাই, আমরা এখানে বলছি, এখানে সে ফর এক্সাম্পল লেট, এটা হলো এফ অফ টি, এটা হলো পি দ্য কন্টিনিউয়াস signal which is the source of data, এটা হলো আমাদের একটা সিগন্যাল, বা এটা হলো আমাদের ডাটা বা সোর্স। হ্যাঁ, আচ্ছা, এবার ধরে নেই এটাকে এন স্যাম্পল হিসাবে আমরা ট্রিট করব। লেট, এটা হলো এন স্যাম্পলস বি ডিনোটেড। হ্যাঁ, তাহলে এন স্যাম্পল গুলো শুরু করবো কোথা থেকে, 0 থেকে n-1, টোটাল কাউন্ট করলে ডিনোটেড কি হবে, একটা হলো আমাদের এফ অফ 0, এটা হলো আমাদের এফ অফ 1, আর আপ টু এফ অফ, এটা হলো n-, তাহলে এখানে এন স্যাম্পল হিসেবে এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি বের বলছি, তাহলে দ্য ডিএফটি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, অফ দ্য ডাটা
ডাটাটা কি আমাদের? ডাটাটা হলো আমাদের, এটাকে যদি আমরা বলি এটা হলো এফ, এটা হলো আমাদের জে, এটা হলো সিকোয়েন্স। যেটা আমাদের এখানে জে ইকুয়াল টু 0 থেকে n-1, তাহলে এটাকে বলছি ইজ দা ভেক্টর। ভেক্টর আমরা যদি এটাকে বলি এইভাবে, এটা হলো এফ কে বা সিকোয়েন্স, এটাও একটা সিকোয়েন্স। তাহলে এফ কে, এটা হলো কে ইকুয়াল টু 0 থেকে n-1, হয় আমরা তাহলে এফ, এটাকে আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, আমাদের এই অংশটুকু ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন জে ইকুয়াল টু 0 থেকে n-1, এফ অফ জে, এফ অফ জে ই টু দি পাওয়ার মাইনাস আই, এটা হলো 2 পাই কে ডিভাইডেড বাই এন ইন্টু জে। এখানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হলো আমাদের 0 থেকে n-1। ওকে, 0 থেকে n-, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে স্যার এই এটা নিয়ে জায়গাতে বুঝতে পারিনি। ওকে, এখানে এফ অফ কে, এই এখানে যে ফর্মুলাটা আমরা একটু আগে লিখেছি এই ফুরিয়ার সিরিজের যে কোফিশিয়েন্ট, কেমন এখানে এই কোফিশিয়েন্টটার এই একই প্যাটার্নটাই হলো আমাদের এটাকে হেল্প করেছে। এটা যদিও এখানে 1/1 দেওয়া, 1/n দেওয়া আছে, তবে এখানে তোমাদের ফুরিয়ার সিরিজটা কি দেওয়া ছিল? ফুরিয়ার সিরিজের এখানে ওই ডিসক্রিটটা, ডিসক্রিটটা হলো আমাদের এই প্যাটার্ন ছিল এখানে। হ্যাঁ, সিকেটা কি এখানে? হ্যাঁ, এটা হলো আমাদের এফ। আমাদের দুটো এখানে ডাটা আছে, একটা হলো আমাদের সোর্স ডাটা বলি, আর একটা হলো আউটপুট ডাটা। এখানে সোর্স ডাটাটা হলো আমাদের হলো সিগন্যাল বা যেটা ফাংশন, ইভেন ফাংশন স্মল এফ, আর হলো আউটপুট ডাটা, আউটপুট ডাটা যেটা বলছি আমরা ভেক্টর, এটা ক্যাপিটাল। হ্যাঁ, এখন স্মল আর ক্যাপিটাল এই দুটোর মধ্যে রিলেশনটা কি? কেমন এই যে এখানে যে রিলেশনটা আছে এফ আর হলো সি কে, কেমন এই কোফিশিয়েন্ট থেকেই এটা হলো যে আসলে এখানে জেনারেট। আর যদি তুমি জিওমেট্রিক্যালি দেখতে চাও তাহলে অনলাইন আর মেটেরিয়াল বা সোর্স এখানে দেখে নিতে পারো। ওকে, তাহলে এখানে হলো আমাদের সোর্স ডাটা হলো আমাদের স্মল এফ, আর এই সোর্স ডাটা থেকে আউটপুট যেটা পাবো সেটাকে আমরা বলছি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে আমরা একটা ফাংশনকে যখন ট্রান্সফর্ম করি, তখন ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করি, তাহলে একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইন, এখানে আমরা বলছি এটা হলো এফ যে ফাংশনটা আছে, জে থেকে কনভার্ট করে আই ইন্ডেক্সটা আমরা কে ইন্ডেক্স নিয়েছি, দুটো ইন্ডেক্স সমান, মানে ইনপুটের জন্য আমরা করসপন্ডিং আউটপুট পাবো। কেমন যেমন এক্স রে তে তুমি যদি 1 1, একটা দুটো আছে, একটা হলো ফরওয়ার্ড, একটা হলো ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড বলতে তোমার হলো ইনপুটটা হলো নন, আউটপুটটা হলো আননোন, আউটপুটটা আমরা জেনারেট করবো। আর ব্যাকওয়ার্ডটা আমরা যেটা বলছি এটা হলো ইনভার্স। হ্যাঁ, ব্যাকওয়ার্ডটা যেটা বলছে আউটপুটটা নন, তাহলে গেস করতে হবে ইনপুটটা আসলে কি। হ্যাঁ, এটা হলো আমাদের ইনভার্স প্রবলেম বলা হয় বা ইনভার্স এখানে অ্যালগোরিদম। তাহলে এটা হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে একটা সিগন্যাল আছে, ও ট্রান্সফর্ম করলে যে ভ্যালুস গুলো পাওয়া যাবে, সেই ভ্যালুস গুলো এই সামেশন, এই সিরিজ দিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি। ওকে, আর তাহলে এখানে বলছি অ্যান্ড ইট হ্যাজ দ্য ইনভার্স, এটা হলো ইনভার্স ট্রান্সফর্ম। এই ইনভার্স ট্রান্সফর্মটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইনভার্স ট্রান্সফর্ম, এটা এফ থেকে স্মল এফ থেকে ক্যাপিটাল এফ পেয়েছি, আবার উল্টোটা হবে, সেটা হলো আমাদের এবার স্মল এফ পাবো। স্মল এফ পাবো, এটা হলো ক্যাপিটাল এফ থেকে। তাহলে এখানে আমাদের ওই ডোমেইন থেকে নেক্সট ডোমেইন থেকে আমরা এটা পাবো। তাহলে এটাকে আমরা বলছি 1/n, 1/n সামেশন, এটা হলো কে ইকুয়াল টু 0 থেকে n-1, এটা হলো ক্যাপিটাল এফ অফ কে, ক্যাপিটাল এফ অফ কে, আর ই টু দি পাওয়ার এটার ইনভার্স, এটা হলো i/2 কে ডিভাইডেড বাই এন, আর এটা হলো কি। ওকে, আর এখানে জে এর ভ্যালুটা কত হবে? এখানে জে এর ভ্যালুটা হবে 0 থেকে n-, যেমন এক্সপোনেনশিয়াল, নেগেটিভ এক্সপোনেনশিয়াল থেকে এটা করলে আমাদের প্লাস, এটা পজিটিভ এক্সপোনেনশিয়াল পাচ্ছি। ঠিক আছে, এখন এখানে দুটো ফর্মুলাটা আমরা এখানে পেয়েছি, একটা ফর্মুলাটাকে বলছি এটা হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম, আর আরেকটা এখানে বলছি আমরা এটা হলো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, একটু প্লিজ। আচ্ছা, দুটো ফর্মুলা আমরা এখানে পেয়েছি। এখন এই ফর্মুলাটাকে আরো সিম্পলার বা কমন একটা ফর্মে যদি লিখতে চাই, তাহলে এখানে একটা ভেরিয়েবল এখানে ইন্ট্রোডিউস করে নিই। এখানে ইন্ট্রোডিউসটা করবো কিভাবে? এখানে দুটো ফর্মুলা, এটাকে বলছি আমরা এটাকে এটাকে বলছি ডি এফ টি,
আর এই ফর্মুলাটাকে এখানে বলছি ইনভার্স আই টি এফ, এটা হলো টি। দুটো ফর্মুলা আমরা এখানে নিয়েছি। এখন আমরা যদি এটা এইভাবে ধরে নিই, লেটিং এটা হলো ডাব্লিউ এন ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই মাইনাস আই টু পাই ডিভাইডেড বাই এন। ওকে, এটার ফর্মুলা এখানে যেটা আছে কস, এটা হলো টু পাই বাই এন মাইনাস আই, এটা হলো সাইন, এটা হলো টু পাই বাই এন। ওকে, এটা তাহলে এই ট্রান্সফরমেশন গুলো, তার এই ট্রান্সফরমেশন গুলো আমরা কিভাবে লিখতে পারি? ট্রান্সফরমেশন, দুটো ফরমেশন, ট্রান্সফরমেশন গুলো কি কি হতে পারে? একটা হলো টিএফটি, টিএফটি টিকে আমরা লিখতে পারি এভাবে, এফ অফ কে ইকুয়াল সামেশন, এটা হলো আমাদের জে ইকুয়াল টু 0 থেকে n-1, এটা হলো আমাদের এফ অফ জে। আর এটার পরিবর্তে তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ এন, ডাব্লিউ এন এর পাওয়ার তাহলে কি হবে? ওখানে দেখো দুটো, এখানে আমরা কি নিয়েছি? এখানে নিয়েছি ডাব্লিউ এন ইকুয়াল টু এটা, আর এখানে এই অংশটুকু আমাদের আছে, তাহলে এই অংশটুকুর পরিবর্তে কি লিখবো আর এই অংশটুকুর পরিবর্তে কি লিখবো? তাহলে এটার পরিবর্তে এখানে লিখবো জে আর হলো কে। ক্লিয়ার? আর এই ফর্মুলাটা এবার লিখতে পারি আই টি এফ টি, এটাকে লিখতে পারি এফ অফ জে, এফ অফ জেটাকে আমরা লিখতে পারি 1/n সামেশন কে ইকুয়াল টু 0 to n-1, এটা হলো এফ অফ কে, এফ অফ কে। আর এটা হলো আমাদের ডব্লিউ এন, এটা হলো এন এর পাওয়ার এবার আসবে মাইনাস, এটা হলো জে কে। ওকে, তাহলে দুটো ফর্মুলা। তাহলে একটা হলো আমাদের ডিসক্রিটের ফর্মুলার জন্য, আর এটা ইন টার্মস অফ ডব্লিউ এন দিয়ে আমরা যদি জেনারেট করি। আর তাহলে এখানে ডব্লিউ এনটা কি এরকম হচ্ছে? এই ডব্লিউ এনটা, ডব্লিউ এন এটা হলো ডব্লিউ এন, অথবা এখানে পাওয়ার যদি মনে করো বা কে, এই ডব্লিউ এনটা হলো কে ইকুয়াল টু, এটা সরি, এটা হলো আমাদের ডব্লিউ এন কে। আর এখানে কে ইকুয়াল টু 0 থেকে n-1। এটা এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হলো ইস, এটাকে বলছি আমরা দা এন, এটা হলো nth রুট, nth রুট অফ nth রুট অফ, এটাকে বলছে nth রুট অফ ইউনিটি, ইউনিটি। এটা তোমরা থার্ড ইয়ার যেটা কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্সে তোমরা এটা করেছো, কেমন? আচ্ছা, তাহলে এবার এটা থেকে আমরা লিখতে পারি, এটা হলো যে ফর্মুলা, যে ডব্লিউ এন, এটা পাওয়ার যদি কে হয়, এর পাওয়ার যদি এন বসাও, এটা হলো 1 হবে ফর অল, এটা হলো কে। কেমন? এই ভ্যালুটা আসবে। এখন তোমরা জানো nth রুট, এখানে n এর ভ্যালু যদি ক্যাপিটাল এন, nth রুট অফ এটা, এটা হলো ক্যাপিটাল এন ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা দুটো ভ্যালু পাবো। একটা পাবো এখানে ডব্লিউ 2, এটা হলো 0, আর একটা হলো ডব্লিউ 1, দুটা রুট পাওয়া যাবে। এই রুট হবে দুটো। এই রুটটাকে এক্সপ্রেস করা যায় এইভাবে, একটা হলো ইউনিট সার্কেল, তোমরা জানো মানে আছে তোমাদের মনে হয়, ইউনিট সার্কেলের উপরে দুটো রুট, একটা ভ্যালুস থাকবে এখানে, এটা হলো ডব্লিউ 2, এটা হলো 0, আর আরেকটা ভ্যালু হবে এখানে, এটা হলো ডব্লিউ 1। এটা হলো ইউনিট কমপ্লেক্স অ্যানালাইসিস 302 তে তোমাদের এটা জানার কথা। আবার এন এর ভ্যালু, এন এর ভ্যালু যদি 4 হয়, এন, এন ইকুয়াল টু যদি 4 লেখো, তাহলে এখানে চারটা রূপ পাবো। তাহলে এটা হলো ডব্লিউ 4 0, ডব্লিউ 4 1, ডব্লিউ 4 এটা হলো 2, আর হলো ডব্লিউ 4 এটা হলো 3। তাহলে এটার জন্য আবার এটা ইউনিট সার্কেল, এটা হলো চারটা রুট ইকুয়ালি স্পেসড। ওকে, চারটা রুট এখানে হবে, চারটা রুট হবে, একটা, দুইটা, তিনটা, এখানে চারটা। এটাকে বলবো আমরা ডব্লিউ 0, সরি ডব্লিউ 4 0। আর এটা কি হবে? এটা আসবে ডব্লিউ 4, এটা হলো আমাদের কত লিখেছি, কত হবে বলো তো? 1, এটা হলো 2, হ্যাঁ এটা 0, একটা হলো 0 1 2, কোনটা কথা হবে বলো তো? আমি জানি না, একটা হলো 1, একটা -1। উপরটা হবে W0, W41 হবে Y এর উপরটা উপরে 1, 41। আর এটা হলো 3, আর এটা হলো 2। ঠিক আছে, ওকে, মোস্ট প্রবাবলি ঠিক আছে। এটা হলো 1, হ্যাঁ এটা হলো 1, ঠিক আছে, একটা হলো 1 আর একটা হলো 3, রাইট, থ্যাংক ইউ। এটা হলো 1 আর এটা হলো 3, আর ঠিক আছে। ওকে, তাহলে চারটা হবে ইকুয়ালি স্পেসড। হ্যাঁ,
তাহলে আর একটা এখানে প্রপার্টি চাচ্ছে, যে প্রপার্টিটা তার মানে এখানে ইকুয়ালি স্পেস যদি হয় ডব্লিউ, এটাকে বলছি এন, এটা হলো কে, এটাকে আমরা লিখতে পারি ডব্লিউ এন, এটা হলো কে প্লাস জে ইন্টু এন, এটা হলো ফর অল ইন্টিজার জে। ওকে, ফর অল ইন্টিজার জে এর জন্য এই ফর্মুলাটা আমরা লিখতে পারি, যে ভ্যালুসটা এখানে ছেড়ে। ওকে, এখন একটু আগে যে আমরা দুটো ট্রান্সফরমেশন আমরা ইউজ করলাম, এই ট্রান্সফরমেশন গুলোকে ম্যাট্রিক্স ফর্মে একটা এক্সপ্রেস করতে পারি, তার মানে ডিএফটি অ্যাজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা যদি এখানে এক্সপ্রেস করি, তাহলে এবার বলছি আমরা ডিএফটি, এটা হলো অ্যাজ এ, এটা হলো আমরা বলছি লিনিয়ার ট্রান্সফরমেশন, লিনিয়ার, এটা হলো ট্রান্সফরমে রিলেশন। ওকে, ডিএফটি তে কি করেছি, আমাদের যে সিকোয়েন্স গুলো আমরা পেয়েছি ডিএফটি টাকে, কেমন, ডিএফটি কে যে সিকোয়েন্স গুলো পেয়েছি এটাকে যদি আমরা এইভাবে লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, তাহলে কিভাবে লেখা যায় দেখো তো। এখানে আমরা সে ফর এক্সাম্পল এফ অফ জিরোটাকে লিখতে পারি কিভাবে। এফ অফ জিরোটা হলো আমাদের সামেশন জে ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, এটা হলো আমাদের এফ অফ, এটা হলো আমাদের জে, আর কে এর ভ্যালু জিরো, এটা হলো ডব্লিউ এন, এটা হলো আমাদের জিরো। ওকে, ডব্লিউ এন জিরো। তো এইটা তার মানে এখানে কি আছে, রাইট সাইডে যেটা টার্ম আছে এটা হলো এফ এর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা। ওকে, আবার এফ ওয়ান দাও, তাহলে এটা আরেকটা এক্সপ্রেশন এখানে পাওয়া যাবে। তখন এটা যেহেতু ডব্লিউ এন জিরো, এটা অলওয়েজ ওয়ান, তাহলে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো তো, এফ অফ জিরো, কেমন, এটা হলো এফ অফ ওয়ান আপ টু, এটা হলো এফ অফ, এটা হলো এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন কম্পোনেন্টস আছে, এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখো এটা এইভাবে ইকুয়াল, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হলো ওয়ান 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 আপ টু ওয়ান, ঠিক আছে। তারপর এটা হবে ওয়ান, এটা হলো ডব্লিউ এন, এটা হলো ডব্লিউ এন স্কোয়ার, এটা হলো ডব্লিউ এন, এটা হলো এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এটা হলো ওয়ান, এটা হলো ডব্লিউ এন, এটা হলো টু, এটা হলো ডব্লিউ এন, এটা হলো ফোর, আপ টু, এটা হলো ডব্লিউ এন, এটা হলো এন মাইনাস টু, নিচে এটা হলো ওয়ান, এটা হলো ডব্লিউ এন, এটা হলো এন মাইনাস ওয়ান, ডব্লিউ এন, এটা হলো এন মাইনাস টু, আপ টু ডব্লিউ এন, এটা লাস্ট, এটা এটা যেটা আসবে। ওকে, আর এটার সঙ্গে আমরা আরেকটা পাবো এখানে, এফ অফ জিরো, কেমন, এটা হলো এফ অফ ওয়ান, ওকে, আপ টু এফ অফ, এটা হলো এন মাইনাস ওয়ান। তার মানে হলো আমাদের এটা হলো, এটা হলো সোর্স, আর এটা হলো আউটপুট, এটা হলো সোর্স, এটা হলো সোর্স ডাটা, আর এটাকে বলছি আমরা আউটপুট। ওকে, এটা হলো আমাদের ক্রিয়া টাস্ক। এটাকে যদি এবার কম্প্যাক্ট ফর্মে লেখো, অনেকভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। ইন কম্পোনেন্ট তুমি এফ আর কে তুমি যদি দাও, তাহলে সরি, এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এফ এন ইকুয়াল, এই পুরো ডিটারমিনেন্টটাকে যদি তুমি ডাব্লিউ এন দ্বারা কল করো, ডাব্লিউ এন, তাহলে এটাকে লিখতে পারি এফ অফ এন। তাহলে এখানে তিনটা ম্যাট্রিক্স আছে, লেফট সাইড ম্যাট্রিক্স, রাইট সাইড দুটো প্রোডাক্ট হিসাবে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা বলছি ডিএফটি, ডিএফটি। ওকে, সরি, ডিএফ, ডিএফটি। ওকে, তাহলে ইনভার্সটা কেমন হবে, আই এফ টি, এটা তাহলে ইনভার্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হলো এফ এন ইকুয়াল টু ডব্লিউ এন, এটা হলো ইনভার্স, এটা হলো এফ অফ এন। ওকে, এখন এখানে দুটো নোটেশন আছে, এটা হলো ডব্লিউ এন আর ডব্লিউ এন এর কনজুগেট, এটা হলো ইকুয়াল টু হলো এন ইন্টু আই এন, তার মানে হলো ডব্লিউ এন ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই এন ডব্লিউ এন স্টার। এই ডব্লিউ এন স্টার এটা রিপ্রেজেন্ট করে কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের যে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য। ওকে, আচ্ছা, এবার এই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে এখন যদি আমরা, বলো। আমি শুনতে পাইনি এখনো। ডব্লিউ এন ম্যাট্রিক্স এর এন্ট্রি গুলো কেমনে আসছে? এই এন বলতে কোন জায়গায়? ডব্লিউ এন ম্যাট্রিক্স হ্যাঁ, এর এর এন্ট্রি গুলো, ভুক্তি গুলো কেমনে বসাইছি, ভুক্তি এন্ট্রি গুলো?
এই যে এখানকার এখানকার কম্পোনেন্ট গুলো, জি স্যার। তো এটা আসবে এই যে এখান থেকে, এই যে এই ফর্মুলা, ঠিক আছে, এটা থেকে। কেমন, এটা মানে হলো যে এই যে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই যে এটা, ঠিক আছে। এটাকে কি লেখা যায় বলো তো, সরি, এটাকে লিখতে পারি, দেখো তো, এই যে এটা, ঠিক আছে। এটা তুমি যদি এখানে f(0) বসাও, তাহলে রাইট সাইড, এটা তো একটা লিনিয়ার কম্বিনেশন, রাইট সাইডটা, এটা লিনিয়ার কম্বিনেশন না? খেয়াল করো এটা, এই অংশটুকু, এটা লিনিয়ার কম্বিনেশন না? কার জি মধ্যে স্যার। লিনিয়ার কম্বিনেশন? এটা হলো এফ আর হলো ডব্লিউর, এটা হলো লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে। এটা রাইট সাইডে এই টার্মটা পাবে। আর তাহলে f(1) এর ক্ষেত্রেও এরকম লিনিয়ার কম্বিনেশন পাবে। এখন এই যে তোমরা এই লিনিয়ার কম্বিনেশনটাকে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যায়। হুম, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট, এখন এই একটা ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সটাই হলো আমাদের এইভাবে লেখা, কেমন? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল নেই, কেমন? এক্সাম্পলটা হলো আমাদের, এটাকে বলছি আমরা 2.2 টি এফ, সরি, এটা হলো ডিএফটি, 2.DFT। 2.DFT বলতে n ইকুয়াল টু কত? 2, n ইকুয়াল টু 2। আচ্ছা, এখন এটা হলো 2 পয়েন্ট, এটা হলো আমাদের যেটা আছে, এখন এই 2.DFT টাকে আমরা কিভাবে লিখব? ঠিক আছে, এখন এখানে আমাদের n ইকুয়াল টু কত, তার মানে এখানে এখানে n ইকুয়াল টু হলো আমাদের 2, তাহলে এখানে W2টা হবে কত? WN এর ফর্মুলাটা তোমাদের মনে আছে? WN টা আমরা কত ধরেছি? এখানে আসি একটু করে, এই যে WN হলো আমাদের এটা, WN, এখন n এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে W2টাকে আমরা লিখতে পারি এভাবে, W2টাকে আমরা লিখতে পারি e⁻⁻i ইন্টু পাই, আর e⁻i পাই বলতে -1। ওকে, তাহলে আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম এফ অফ কে, এই ফর্মুলাটা হলো, আমরা এটা এইভাবে লিখতে পারি। এটা হলো আমাদের সামেশন, আমি আবার রিপিট করি, সরি, তুমি যদি মনে করো এটা হলো আগে জে লিখেছি, যে না লিখে এটা এন লিখলে অসুবিধা নেই, আমি এটা এটা এন, এন ইকুয়াল টু 0 থেকে, এটা হলো n-1, ফর্মুলা কি ছিল বলো তো? এফ অফ জে ছিল ওখানে, আমি এখানে এন লিখছি, কেমন? আর e⁻, সরি, এটা হলো এটা হলো WN, আর এটা হলো আমাদের জে কে ছিল, আমি এটাকে এন লিখলাম, কেমন? আর এখানে কে এর ভ্যালু কত? 0 থেকে n-1। ওকে, ওকে, তাহলে এই ফর্মুলাতে এখন তুমি যদি এটাকে যদি এক্সপান্ড করো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে সামেশন n ইকুয়াল টু 0 থেকে n-1, n এর ভ্যালু 2 হলে 1, তাহলে এখানে W টু দি পাওয়ার, এটা হলো কে এন, n এর ভ্যালু 2, ঠিক আছে, এন এর ভ্যালু, ক্যাপিটাল এন এর ভ্যালু 2, তাহলে এটাকে লিখতে পারি এফ অফ, এটা হলো এফ অফ, এটা হলো এন, আর এটা হলো ডব্লিউ এন, এটা হলো 2। এটাকে আমরা তাহলে এইভাবে যদি লিখি, এখানে হলো W2, এটা হলো কে, এটা হলো এন, ঠিক আছে, W2 KN, এটাকে আমরা লিখতে পারি সামেশন n ইকুয়াল টু 0 থেকে 1, আর W2 বলতে এটা হলো -1, এটা টু দি পাওয়ার হলো KN, আর এটা হলো এফ অফ এন। ওকে, আচ্ছা, এটাকে ভাবে, এটাকে আমরা লিখতে পারি এভাবে, এটা হলো f(0), f(0), এটা হলো প্লাস, এটা হলো আমাদের n এর ভ্যালু যদি এখানে 0 বসাও তাহলে তো 0 হয়, এটা হলো 1, আর f(0), আর 1 যদি বসাও তাহলে এটা আসে -1 টু দি পাওয়ার কে, আর এটা হলো f(1), ঠিক আছে। এটাকে এটাকে 1 দাও, আর এটাকে 2 দাও, ঠিক আছে। এখন আমাদের কি লাগবে, এখানে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু একটা হলো 0 থেকে n-1, তার মানে দুটো ভ্যালু, কেমন? তাহলে এখানে কে এর ভ্যালু, কে ইকুয়াল টু হলো 0 আর হলো 1, তাহলে f(0) কত হবে? f(0), f(0)টাকে আমরা লিখতে পারি, তাহলে এই ফর্মুলা 2 থেকে f(0), হ্যাঁ, প্লাস, এটা হলো আহ, আমি যদি একটু প্রথম 1-এ ইউজ করি, তাহলে 1টা ইউজ করলে হবে এখানে f(1), আর এটা হলো W20, তুমি যদি এটা লিখতে চাও, আর 2 থেকে যদি লেখো তাহলে f(0), আর এটা হলো প্লাস, এটা হলো f(1), তাহলে এই অংশটুকু হলো 1 থেকে, ফর্মুলা 1, আর এইটা হলো আমাদের ফর্মুলা 2 থেকে। তার মানে f(0)টাকে দুই ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। সিমিলারলি f(1)টাকে আমরা লিখতে পারি f(0), এটা হলো 0, প্লাস, এটা হলো f(1), এটা হলো W2, এটা হলো 1, আর 2 ইউজ করলে তাহলে f(0), এটা হলো 0, মাইনাস
এটা হলো এফ অফ ওয়ান। ওকে, তাহলে এটাকে যদি এখন ম্যাট্রিক্স ফর্মে লেখো, এই ম্যাট্রিক্স ফর্মে লিখলে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হলো এফ অফ জিরো, আর এটা হলো এফ অফ ওয়ান, এটা হলো আউটপুট, হ্যাঁ, ইকুয়াল টু, তাহলে এখানে একটা ম্যাট্রিক্স হবে ওয়ান 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 মাইনাস ওয়ান ইন্টু, এটা হলো আমাদের এফ অফ জিরো, আর এটা হলো এফ অফ ওয়ান। এটা ম্যাট্রিক্স ফর্মে যদি লেখো, এখন এটাকে যদি একটা ডায়াগ্রামে, যেটা ইঞ্জিনিয়ারিং আমরা করে থাকি, আমাদের এখানে বেশি আমরা নেই, তাহলে দুটো আমাদের সোর্স ডাটা কি কি, আউটপুট ডাটা কি কি, তাহলে একটাকে আমরা বলছি সোর্স ডাটা হলো এফ অফ জিরো, আর একটা হলো এফ অফ, এটা হলো ওয়ান, এটা হলো সোর্স। কেমন? এখানে আমাদের হলো আমাদের আউটপুট ডাটা আমরা পাবো। ঠিক আছে, এটা হলো আমাদের এখান থেকে, এটাকে বলছি এখান থেকে, আর এটা হলো আমাদের এখান থেকে। ওকে, আউটপুট ডাটাটা আমরা কি পাবো? ঠিক আছে, আউটপুট ডাটাটা আমরা পেয়েছি, এটা হলো ক্যাপিটাল এফ ছিল। কেমন? এটা হলো আমাদের ক্যাপিটাল, এটা হলো আমাদের ক্যাপিটাল এফ অফ জিরো, আর এটা হলো স্মল এফ অফ জিরো। ঠিক আছে, এফ অফ, সরি, ক্যাপিটাল জিরো, আর এটা হলো, ওকে, হ্যাঁ, এটা হলো জিরো আর ওয়ান। এখন এই ভ্যালুসটা এফ অফ জিরো আর এফ অফ ওয়ানটা কত, সেটা একটু আগেই লিখেছি। এফ অফ জিরোটা ছিল এখানে আমাদের, এফ অফ জিরোটা হলো আমাদের এইটা, আর এফ অফ ওয়ান হলো এটা, তাহলে দুটো সাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ অফ জিরো, তার মানে এটা ইকুয়াল টু ছিল আলটিমেটলি, এটা কত ছিল বলো তো, এফ অফ, এটা হলো জিরো প্লাস, এটা হলো এফ অফ ওয়ান, এটা বোঝার জন্য। আর এটা ছিল এখানে হলো এফ অফ জিরো, আর এটা হলো মাইনাস এফ অফ, এটা হলো ওয়ান। তাহলে এখন এটাকে কিভাবে জেনারেট করা যায়? এখন এটার সঙ্গে এটা একটা কানেক্ট করে দাও, ঠিক আছে, আর এটার থেকে এটা এটা কানেক্ট করো। ঠিক আছে, এবং একটা বাটারফ্লাই ডায়াগ্রাম এখানে বলা হয়। তাহলে দুটো পেয়েছি আমরা, এফ জিরো আর এটা ওয়ান। তাহলে এখানে এই যে ক্রসিং, আর এই, এটা হলো আমাদের এফ জিরো মাইনাস এফ, ওকে, এটা হলো এফ জিরো। এটা এটা যদি এইভাবে দেই, তাহলে আমাদের দুটো ভ্যালুস আছে এখানে। তাহলে আমরা এইখানে যেটা পেয়েছি, এফ জিরো তো ডিরেক্ট এসেছে, আর এফ ওয়ান এর সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই করেছি। আর এখানে যেটা আমরা পেয়েছি, এফ জিরো এখানে ডিরেক্ট এসেছে, আর এফ ওয়ান এর ক্ষেত্রে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করেছি। কেমন? তাহলে এফ জিরোর সঙ্গে এটা সরাসরি গেছে, এখানে এখান থেকে এটা সরাসরি আসছে। আর এখানে এফ ওয়ানটা প্লাস ওয়ান মাল্টিপ্লায়ার, এই জন্য এখানে প্লাস ওয়ান। আর এখানে হলো মাইনাস ওয়ান আছে, এটা হলো আমাদের মাইনাস ওয়ান মাল্টিপ্লায়ার। এটাকে বলছি আমরা 2 পয়েন্ট ডিএফটি কোএফিসিয়েন্ট। তার মানে আমাদের 2 পয়েন্ট, এটা হলো 2 পয়েন্ট, এটা হলো ডিএফটি। ডিএফটি কোএফিসিয়েন্টস গুলো কিভাবে পেয়েছি? কোএফিসিয়েন্টস আর, তাহলে এটাকে বলছি আমরা গিভেন by taking the sum by addition, sum and and difference difference of the sample বলতে source data of the samples। ঠিক আছে, তাহলে ডিএফটি ইজ এ কোএফিসিয়েন্ট, মানে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনের, এটা হলো যে দুটো স্যাম্পলস, হ্যাঁ, হ্যাঁ, দুটো যে আমরা কোএফিসিয়েন্ট পেয়েছি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে, একটা হলো ক্যাপিটাল, এটাকে বলছি আমরা ক্যাপিটাল, ক্যাপিটাল এফ অফ জিরো, আর এটা হলো ক্যাপিটাল এফ অফ ওয়ান। দুটো কোএফিসিয়েন্টকে স্যাম্পল ডাটার মাধ্যমে যেটা করেছি, এডিশন আর সাবট্রাকশন। আর এই ডায়াগ্রামটাকে বলা হয়, এটা হলো ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম কলটা এটাকে বলা হয় বাটারফ্লাই ডায়াগ্রাম। কেমন? এটা হলো বাটারফ্লাই ডায়াগ্রাম। কেমন? এটা হলো 2 পয়েন্টের ক্ষেত্রে। আবার একইভাবে এন পয়েন্টের ক্ষেত্রে ডায়াগ্রামটা কেমন হবে এটা জেনারেট করার চেষ্টা করবে। তাহলে এটা হলো আমাদের 2 পয়েন্ট। এবার এন ইকুয়াল টু স্যার যদি, ডায়াগ্রামটা একটু আরেকবার ভিজিট করবেন? শিওর, এটা ডায়াগ্রাম যেটা আসছে এটা হলো 2 পয়েন্ট, এটা হলো ডিএফটির ক্ষেত্রে। এটা দুটো আমরা সোর্স ডাটা হলো আমাদের এফ জিরো আর ক্যাপিটাল এফ, স্মল এফ জিরো, স্মল এফ ওয়ান। আর আউটপুট ডাটা যেটা আমরা পেয়েছি সেটা হলো ক্যাপিটাল এফ জিরো, এটা হলো আমাদের ক্যাপিটাল, এটা হলো আমাদের ক্যাপিটাল, এটা হলো আউটপুট, এটা হলো আমাদের আউটপুট। এন্ড এই আউটপুটটাকে এক্সপ্রেস করা আছে ইন টার্মস অফ টু স্যাম্পল ডাটা, মানে সোর্স ডাটা, সেটা হলো এডিশন অথবা এটা হলো আমাদের সাবট্রাকশন। এখন আমরা যে নিয়েছি এখানে এফ জিরো, এটা হলো আমাদের এফ জিরো, আর এটা হলো এফ ওয়ান, এটা হলো সোর্স। আর আউটপুট আমরা দুটো পাবো, একটা হলো এফ জিরো আর এটা হলো এফ ওয়ান, দুটো ক্যাপিটাল। এন্ড এফ জিরোটা কিভাবে কম্বিনেশন আসছে, দুটো অ্যারো হেড দেওয়া আছে। যে অ্যারো হেডে কোনো কিছু নাই, সেটা অলওয়েজ প্লাস সাইন,
কেমন? আর আরেকটাতে অ্যারো হেড দেওয়া আছে, যেটাতে আমি এটা নিয়েছি একটা ওয়ান একটা -1, এটা বোঝার জন্য। এখন ওয়ান আর -1, এখানে অ্যারো হেডটা এখানে না দিলেও চলবে, কারণ এটা অলওয়েজ প্লাস সাইন, এবার এটা হলো আমাদের প্লাস সাইন। এখানে যেটা অ্যারো হেডে এখানে ওয়ান দিয়েছি, তার মানে এই কম্পোনেন্টটাকে মাল্টিপ্লাই করবে ওয়ান দ্বারা, সেটা অন্য কোনো মাল্টিপ্লায়ার হতে পারে। হুম। আবার এই কম্পোনেন্টটাকে এখানে মাল্টিপ্লাই করবে হলো আমাদের -1 দ্বারা। না সরি, ভুল করেছি। এই F1টাকে আবার এটা এখানে আছে F1 এর সামনে -1, তার মানে F1টাকে -1 দ্বারা মাল্টিপ্লাই করবে, এটা হলো মাল্টিপ্লায়ার। এখন এমন হতে পারে এখানে যদি ফর এক্সাম্পল এখানে যদি 2 থাকে, তাহলে এখানে মাল্টিপ্লায়ার এখানে আমি -2 দেবো, এটা মাল্টিপ্লায়ার এটা হবে। হ্যাঁ। আবার যেটা আসবে, কেমন? তাহলে মাল্টিপ্লায়ারটা ডিপেন্ড করবে যে আমাদের আউটপুট কিভাবে আমরা পাচ্ছি সেটার উপরে। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের 2 পয়েন্ট, এটা হলো আমাদের ডিএফটি কোফিশিয়েন্ট কে এক্সপ্রেস করা আছে অ্যাজ এ বাটারফ্লাই ডায়াগ্রাম। কেমন? তাহলে এন ইকুয়াল টু, এবার যদি তোমরা প্র্যাকটিস করো, এন ইকুয়াল টু 4। কেমন? এটাকে বলছি আমরা, এটা হলো 4 পয়েন্ট, এটা হলো ডিএফটি, 4 পয়েন্ট ডিএফটি। তাহলে 4 পয়েন্ট ডিএফটির ক্ষেত্রে কেমন হবে? 4 পয়েন্ট ডিএফটির ক্ষেত্রে তাহলে তোমাদের কি কি বের করতে হবে? তাহলে এখানে F(0), তাহলে F(0) বের করতে হবে। আমি আর করছি না, এটা তোমরা এটা দেখার চেষ্টা করবে। F(0), তারপরে F(2), আরেকটা কত, F, এটা হলো আমাদের 3। চারটা জিরো হলে জিরো থেকে শুরু করবে, 3 পর্যন্ত যাবে। কারণ এটাকে যদি ম্যাট্রিক্স দ্বারা লেখো, আসলে এই ম্যাট্রিক্স দ্বারা লিখলে কিভাবে এখানে পাওয়া যাবে? তাহলে এটাকে আমি আমি স্কিপ করে যাই, কেমন? এটা তোমরা একটা বোঝার এটা চেষ্টা করবে, এটাকে ম্যাট্রিক্স ফর্মেও লেখা যায়। যেমন এটাকে আমি এবার লিখতেছি এভাবে, F(0), F(0)টাকে আমি যদি নোটেশনটা, এটাকে যদি আমি বলি F(0), এটা সিম্পল করার জন্য, লেখার জন্য F1, এটা হলো F2, আর এটা হলো F3। তার মানে এটাকে আমরা নোটেশনটাকে যদি একটু চেঞ্জ করে নিই, তার মানে এটা হলো এটা হলো কে, এটাকে আমরা লিখছি এটা হলো F(k) দ্বারা। আর F, এটা হলো F(n), বলো যেটা বলো, এটাকে লিখছি আমরা F(n) দ্বারা। মানে এই নোটেশনটা যদি আমরা ইউজ করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। F(0), F(0)টাকে লিখতে পারি F(0) প্লাস F(2), আর প্লাস এটা হলো F(1) প্লাস F(3), এটা হলো F(0) মাইনাস F(2), আর এটা হলো মাইনাস I ইন্টু, এটা হলো F(1) মাইনাস F(3), এটা হলো F(0) প্লাস F(2), আর প্লাস মাইনাস এটা হলো F(1) প্লাস F(3), আর এটাকে আসবে F(0) মাইনাস F(2), আর এটা হলো প্লাস I ইন্টু F(1) মাইনাস F(3). ঠিক আছে? এটা তুমি আর ওই প্রসেস গুলো যদি ফলো করো, তাহলে এই ভ্যালুস গুলো এখানে পাওয়া যাবে। এখন এটাকে যদি আমরা এবার কোন একটা মাল্টিপ্লায়ারটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, এটা হলো সে পি, এটা হলো আমাদের কিউ, এই মাল্টিপ্লায়ারটাকে এটাকে যদি বলি পি প্লাস আলফা কিউ, এই নোটেশন এবারে এটা সিম্পল করার জন্য এই অ্যারো হেড এখানে দিয়েছি, কারণ এটাকে যদি মাল্টিপ্লাই করি আলফা দ্বারা, এখন আলফার ভ্যালু 2 হতে পারে, -1 হতে পারে, -i হতে পারে, +i হতে পারে। তাহলে এই এই অংশটুকু আউটপুট, যেটা এই আউটপুটটাকে আমরা এভাবে যদি এক্সপ্রেস করি, তাহলে এইটার জন্য ডিএফটি ফর n ইকুয়াল টু 4, এটার জন্য যে বাটারফ্লাই ডায়াগ্রাম আসবে, এই ডায়াগ্রামটাকে তাহলে আমরা কিভাবে লিখব? যেমন তাহলে আমাদের ইনপুট কি কি আছে? তাহলে 1, এটা হলো F(0), এটাকে বলছি F(1), এটা হলো F(2), আচ্ছা এটা একটু লিখেছি, এটা হলো আমাদের এটাকে, এটা হলো 2, এটা হলো 1, আর এটা হলো F(3). এটা একটু গ্রুপিং করা, কেমন? এটা হলো গ্রুপিং করে নেওয়া আছে, 0 সঙ্গে 2 আর 1 এর সঙ্গে 3। আচ্ছা, এখন এটা থেকে আমরা এখান থেকে এটা ডায়াগ্রামটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে চাই। ঠিক আছে? এটা হলো আমাদের এখানে, আর এটার সঙ্গে হলো আমাদের এটা, আর এটার সঙ্গে এখানে দেই। আর এখানে আউটপুটটা আমরা লিখতে চাই, এখানে একটা হলো F(0) প্লাস F(2), আর এটা হলো F(0) মাইনাস এটা হলো F(2), আর পরেরটা আছে এটা হলো আমাদের F(1) প্লাস F(3), এটা তুমি আগে পরে লিখতে পারো, অসুবিধার কিছু নেই। আর F(1) মাইনাস F(3). এখানে দেখো সবগুলো যে রাইট সাইড এখানে, এই এটার মধ্যে যেটা দেওয়া আছে, রাইট সাইড গুলো F(0) সঙ্গে 2 অথবা -2, আর 1 এর সঙ্গে 3 অথবা F1 এর সঙ্গে -3, এটা নিয়েছি। এখন এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করবো? তাহলে এটাকে তুমি যদি এবার মাল্টিপ্লাই করো, তাহলে এটা কি হয়েছে বলো তো, F(0) সঙ্গে 2, তার মানে এইটা আমরা অ্যারো হেড দেবো, এটাকে মাল্টিপ্লাই করেছি কত দ্বারা? 1 দ্বারা।
আর এটা হলো F0, তার মানে এটার সঙ্গে এটাকে অ্যারো দেবো, এটার সঙ্গে দেবো, এটা হলো -1 দ্বারা, কেমন? আর এটা হলো অ্যারো হেড এখানে দিয়ে দাও, এটা এই অ্যারো হেড এখানে এটা কানেক্ট করে দাও, তাহলে আউটপুটটা এখানে পেয়েছি। এটা ক্লিয়ার? সেকেন্ডটার ক্ষেত্রে তাহলে একইভাবে এটার সঙ্গে এটা আসবে, এটার অ্যারো হেড দাও, এই অ্যারো হেডটা হলো আমাদের +1, এটা হলো 1, আর এখানে যেটা আসছে -3, এটা এখানে আসবে, এটা হলো -1। যদিও এখানে সার্কেলটা না করলেই চলে, কেমন? আচ্ছা, এটা সার্কেলটা বাদ দিই। হ্যাঁ, এটা হলো 1, আর এখানে এটা হলো -1, আর এটার সঙ্গে এটা কানেক্ট করে দাও, এটার সঙ্গে এই কানেক্ট করে দাও। ঠিক আছে, এটা হলো এই ডায়াগ্রাম থেকে, কেমন? আচ্ছা, এরপরে এখন এখানে যেটা পেয়েছি, এটা থেকে এখান থেকে এবার আউটপুটটা পাবো আমরা, এখান থেকে এটার আউটপুট, কেমন? এই আউটপুটটাকে আমরা বলছি ক্যাপিটাল F0, এটা হলো ক্যাপিটাল F1, আর এইটা এই ভ্যালুসটা থেকে এবার হলো, সরি, F1, এটা হলো F2, আর এটা হলো, দেখো তো এটা কি আসে, F3, যদি ভুল না করে থাকি। আহ এটা এখানে কি হবে বলো তো, F0টা কি আছে? তাহলে এইটার সঙ্গে কোনটা আছে? +1 3, 1 3 কোনটা? 1 3 হলো এটা, এখান থেকে এইটা এখানে যাবে, এটা মাল্টিপ্লায়ার হবে 1, আর হলো 2, 2টা হলো, 1টা কত? 1টা হলো 0 মাইনাস, এটার সঙ্গে -i আছে, -i কোনটা? 1, 1 -3, 1 -3 বলতে এইটা এখান থেকে এইটা যাবে, এটা হলো -i দ্বারা মাল্টিপ্লাই, -i। ক্লিয়ার? আচ্ছা, আর F2টা কত? 1 -3, F2টা হলো 0 2 প্লাস, এটার সঙ্গে 2টা আসবে, এখান থেকে এটা কানেক্ট হবে, আর এইটাকে অ্যারো হেড হবে মাইনাস, এটা হলো, এটা অ্যারো হেড হবে, এটা হলো -1। ওকে, আর পরেরটা যেটা আসবে, এটা হলো আমাদের এটার সাথে এটা কানেক্ট থাকবে, এটার সাথে এটা কানেক্ট থাকবে, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে দ্বারা। ঠিক আছে, এটা হলো আমাদের ডায়াগ্রাম 4 পয়েন্ট, এটা হলো ডিএফটি, এই ডিএফটির ক্ষেত্রে এই ডায়াগ্রাম। ক্লিয়ার? ঠিক আছে। হ্যালো। জি জি স্যার, বুঝতে স্যার। পারছি। ওকে, ওকে। তো আমার টাইম বরাদ্দ কতটুকু? 1 আওয়ার না আরো বেশি? স্যার 11টা, হ্যাঁ, 11:30টায় আমাদের ক্লাস আছে। ও 11টা আরেকটা ক্লাস আছে। ওকে, থ্যাংক ইউ। আর তোমরা যারা কানেক্ট হয়েছো, সেটা তোমাদের আইডিটা ইনবক্সে দিয়ে দাও। ঠিক আছে, মানে চ্যাট বক্স, এটাতে তোমাদের আইডি দিবে, নিজের আইডিটাই দিবে, আর আইডিটা দিতে হবে না। ঠিক আছে, নিজের আইডি মানে রোল নাম্বার পুরোটা লিখবে, আর যাদের রোল নাম্বার নাই তাদের হলো নাম লিখবে অথবা রেজিস্ট্রেশন লিখবে, দুটো। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা আবার নিব, সেটা আগামীকাল তো এমনিতে বন্ধ, এর মধ্যে দেখি অনলাইনে আরেকটু এক্সটেন্ডেড আর কিছু প্রপার্টিজ আছে, আর এটার সঙ্গে এই কম্পিটিশনাল কমপ্লেক্সিটি আছে এর মধ্যে। এই কমপ্লেক্সিটি অ্যাভয়েড করার জন্য আমরা আরেকটা ট্রান্সফরমেশন ইউজ করি, সেটাকে বলছি আমরা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা ইউজুয়ালি এটা হলো আমরা করি না, এটা হলো আমাদের সিগন্যাল প্রসেসিং বা ফিল্টারিং অথবা স্পেকট্রাল অ্যানালাইসিস, যেটা ট্রিপল স্পেশালি কম্পিউটার সায়েন্স, ইমেজ রিকনস্ট্রাকশন অথবা সিগন্যাল প্রসেসিং এর যারা কাজ করে, ডিএসপি যেটাকে বলা হয়, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ওরা এটার উপরে এগুলো নিয়ে কাজ করে বেশি। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম আর ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, আর তোমরা যারা দিয়েছো ইনবক্সে, তারা এখন লিখ করতে পারো। থ্যাংক ইউ, অনেকদিন পর তোমাদের সঙ্গে ক্লাস আর কি।